ইউক্রেন দাবি করেছিল রাশিয়া আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। তবে এবার রুশ প্রেসিডেন্ট পুতিন জানালেন ইউক্রেনে কী ধরনের ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছে। জাতির উদ্দেশ্যে আকস্মিক এক ভাষণে তিনি বলেছেন, ২১শে নভেম্বর বৃহস্পতিবার রাশিয়ার ভূখণ্ডে ইউক্রেনের আমেরিকান ও ব্রিটিশ অস্ত্র হামলার জবাবে রাশিয়ার সশস্ত্র বাহিনী মধ্যবর্তী পাল্লার এক নতুন ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র দিয়ে ইউক্রেনে আঘাত হেনেছে। পুতিন জানান, ইউক্রেনের মিলিটারি ইন্ডাস্ট্রিয়াল কমপ্লেক্সগুলোতে এই হামলা চালানো হয়েছে। তিনি বলেন, এই হামলার মধ্য দিয়ে রাশিয়ার সর্বাধুনিক মধ্যবর্তী পাল্লার ক্ষেপণাস্ত্র ব্যবহারের পরীক্ষা সম্পন্ন হলো। এই ক্ষেপণাস্ত্র ছিল ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের অপারমাণবিক হাইপারসনিক সংস্করণ। ক্ষেপণাস্ত্রটির পরীক্ষা সফল হয়েছে এবং এটি লক্ষ্যে আঘাত হেনেছে বলে জানান পুতিন। সতর্ক করে দিয়ে তিনি বলেন, যেসব দেশ ইউক্রেনকে রাশিয়ার গভীরে তাদের অস্ত্র হামলা চালানোর অনুমতি দিয়েছে সেসব দেশেও এই ক্ষেপণাস্ত্র ছুড়তে পারে মস্কো। সেক্ষেত্রে রাশিয়া হামলা চালানোর আগেই সতর্কবার্তা দেবে, যাতে দেশগুলো তাদের নাগরিকদের নিরাপদ জায়গায় সরিয়ে নিতে পারে। যুক্তরাষ্ট্রের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা রাশিয়ার ক্ষেপণাস্ত্র ঠেকাতে পারবে না বলেও পুতিন সতর্ক করে দিয়েছেন। মোয়াজ্জেম হোসেন, চলমান বিশ্ব।